নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আজকের টপিক, কেন তিনি এই সম্পর্কে এগোচ্ছেন না, কোথায় সমস্যা হচ্ছে তার, কী জন্য তিনি এই সম্পর্কের আগামী পদক্ষেপ নিচ্ছেন না। যাদের মনে এই কোশ্চেনটা আছে যে আপনার পার্টনার এই সম্পর্কে এগোচ্ছেন না, তার কোথায় সমস্যা হচ্ছে, এটাই আজকের টপিক। ওকে, তো আমি ডেট অফ বার্থ আর কার্ড দুটোই রেখেছি, যেভাবে সুবিধা হবে সেভাবে আপনারা চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31 যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয়, বা পেজ অফ প্যান্টিকল যদি এই কার্ডটি যদি আপনার পছন্দ হয়। পাইল নাম্বার 1, যেভাবে সুবিধা সেভাবে চুজ করে নিন। পাইল নাম্বার 2-তে রয়েছে, এটা যাবে পাইল নাম্বার 2, এটা যাবে পাইল নাম্বার 3। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। তার সাথে এই যে এই কার্ডটি জাজমেন্ট, যদি এই কার্ডটি যদি আপনার পছন্দ হয়, বা ডেট অফ বার্থ যেভাবে আপনার সুবিধা সেভাবে আপনারা পাইল চুজ করুন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। তার সাথে যদি কুইন অফ সোর্স এই কার্ডটি যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনারা পাইল নাম্বার 3 পছন্দ করবেন। যেভাবে সুবিধা সেভাবে আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার ভীষণ ভীষণ প্র্যাকটিক্যাল একজন মানুষ। ভীষণ প্র্যাকটিক্যাল একজন মানুষ। উনি মানে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা রেখে লাইফে এগোতে পছন্দ করেন। সৎ, অনেস্ট এরকম একটা ব্যাপারও আছে এনার মধ্যে। ইনি না এমন কোনো কাজ করবেন না, মানে অনেক মানুষ থাকে না উইদাউট চিন্তা ভাবনা কিছু একটা করে ফেললো, ইনি এই ধরনের মানুষ নন। অ্যাকচুয়ালি এই মানুষটার উপর না ভরসা করা যায়। ইনি ভরসার যোগ্য। ইনি যে কোনো সিদ্ধান্ত এমনি এরকম হুটহাট নেন না। তো দেখব কোথায় সমস্যা হচ্ছে। এই ব্যক্তিটির কোথায় সমস্যা হচ্ছে আপনার পার্সনের, যে উনি এই সম্পর্কে এগোতে পারছেন না। এস অফ কাপস, থ্রি অফ কাপস, পেজ অফ কয়েন্স। দেখুন পেজ দুবার এলো। পাইল নাম্বার 1, আমি এই 3টে কার্ড থেকে একটা কথা আমি বলতে পারি, এই মানুষটি না ভীষণ প্র্যাকটিক্যাল, তো কোথাও না কোথাও হয়তো ইমোশন অ্যাটাচমেন্ট হয়তো এই সম্পর্কের প্রতি উনি পাচ্ছেন না, সম্পর্কটাকে উনি এনজয় করতে পারছেন না। যেহেতু উনি ভীষণ সলিড, মানে যেটা না তো না, যেটাকে উনি যেভাবে দেখেন সেইভাবেই দেখেন, কোথাও যেন এখানে না ব্যাপারটাকে উনি ঠিক এনজয় করতে পারছেন না সম্পর্কটাকে। এখনও অবধি এই সম্পর্কটাকে উনি ভরসা করতে পারছেন না, সেই ভরসার জায়গায় উনি এখনও যাননি। সেই জন্য উনি এই সম্পর্কের প্রতি কোনো অ্যাকশান নিচ্ছেন না। এখনও হয়তো হয় না বন্ধুত্ব হতে পারে, আপনার সাথে এই ব্যক্তিটির বন্ধুত্ব আছে, কিন্তু বন্ধুত্ব অবধি উনি এখনও আটকে আছেন। বন্ধুত্বের থেকে যে উনি এগোবেন সেই জায়গাটায় উনি এখনও যেতে পারছেন না। ফার্স্ট অ্যাকশান, ফার্স্ট পেজ, সেই অ্যাকশানে যে যাবেন সেই জায়গাটায়, সেই ফিলিংস, সেই অনুভূতিতে কিন্তু এখনও উনি পৌঁছননি।
হ্যাঁ, বন্ধুত্ব থেকে যে তিনি রোম্যান্সে নিয়ে যাবেন সেই জায়গাতে উনি এখনও পৌঁছননি। এখনও হয়তো উনি ওই ফ্রেন্ড ট্রেন এই হিসাবেই হয়তো আপনাকে দেখছেন। দ্য হ্যাংড ম্যান, সেই জন্য উনি আটকে আছেন। উনি আরেকটু সময় চান, উনি হয়তো আরেকটু দেখতে চান, উনি চিন্তা ভাবনা করছেন। পাইল নাম্বার 1। উনি এখনও না, প্রথম কথা, রোম্যান্স সেই ব্যাপারটা এখনও ওনার মধ্যে আসেনি। হ্যাঁ, ওনার হয়তো একটু টাইম লাগবে, সেই ভরসার জায়গায় উনি এখনও পৌঁছননি। এখনও ওনার কাছে বন্ধুত্ব এরকমই জায়গায় রয়ে গেছে। উনি আরও দেখতে চান। হ্যাঁ, উনি চিন্তা ভাবনার জায়গায় রয়েছেন, সেই জন্য উনি এই সম্পর্কের প্রতি আগামী পদক্ষেপ নিচ্ছেন না। কারোর জন্য এই সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তিও থাকতে পারে, যার জন্য ওনার একটু ডাউট হচ্ছে। হ্যাঁ, উনি একটু থমকে গেছেন, উনি চিন্তা ভাবনা করছেন। যেভাবেই বলি না কেন, এই মানুষটার না একটু সময় লাগবে। আগে দেখি, একটু এনজয় করি আর একটু, কারণ এই মানুষটি না এরকম না যে আজকে কোনো সিদ্ধান্ত নিয়ে কালকে সেটা নাকচ করে দেবে, এই ধরনের মানুষ না। ইনি ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তাভাবনার মানুষ। হ্যাঁ, ইনি যদি আপনাকে কমিটমেন্ট দেনও, তাহলে উনি ওখান থেকে সরে আসবেন না। সেই জন্য ইনি হয়তো একটু সময় হয়তো এনার লাগবে। তো দেখব কি হতে পারে আগামী দিনে। দ্য হারমিট, এটা লোনলিনেসের কার্ড। এটা লোনলিনেসের কার্ড। ইনি হয়তো ওনার একাকিত্বটাকে চুজ করছেন। Six of Coins and 7 of Swords and 7 of Coins and Death. The Fool. পাইল নাম্বার 1, এই মানুষটি হয়তো কমিটমেন্ট ফোবিয়াও থাকতে পারে, যার জন্য হয়তো ইনি এনার একাকিত্বটাকে আগামী দিনে চুজ করতে পারেন। হ্যাঁ, ইনি হয়তো পালাবেন এই সম্পর্ক থেকে। বিশাল বড় ট্রান্সফরমেশন আসবে আগামী দিনে, যার জন্য সম্পর্কটা আমি একটু পজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, কোথাও যেন এই সম্পর্কটাকে এইভাবে আটকে রেখে উনি যেন পালাতে চাইছেন। হ্যাঁ, পজ রেখে যেন পালাতে চাইছেন। এই মানুষটির কমিটমেন্ট ফোবিয়াও থাকতে পারে। তবে এমন আমি দেখছি না যে উনি আপনাকে কথা দিয়ে ঠকাবেন। হয়তো এরকমই চলবে, চলতে চলতে হয়তো উনি ওনার একাকিত্বটাকে চুজ করবেন। এনার না কমিটমেন্ট ফোবিয়া রয়েছে। ইনি জীবনটাকে এনজয় করতে পছন্দ করেন, হ্যাঁ, কিন্তু কোনো বন্ধনে বাঁধতে হয়তো পছন্দ করেন না। এখানেও এনজয় করছে, ঠিক আছে, চলো। এই সমস্যাটা না বেশিরভাগ ছেলেদের মধ্যে আমি দেখতে পারি, এদের না কমিটমেন্টে যেতে সমস্যা আছে। তো পাইল নাম্বার 1, বি কেয়ারফুল, এই মানুষটি হইতে সাবধান। কতটা কি এগোবে সম্পর্ক সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন হয়তো উনি দেখছেন, এনজয় করছেন, সবই ঠিক আছে, কিন্তু ফিউচারে একটা বিশাল বড় ট্রান্সফরমেশন আসতে পারে। সম্পর্কটাকে আটকে রেখে, রেজিস্ট করে আটকে, হ্যাঁ, পজ করে হয়তো উনি পলায়ন করবেন নিজেকে ব্যালেন্স করার জন্য, এবং উনি ওনার হয়তো একাকিত্বটাকে চুজ করবেন। এই মানুষটির কমিটমেন্ট ফোবিয়াও রয়েছে। পাইল নাম্বার 1। আরও কিছু ডিটেলস যদি গাইডেন্স নিতে চান, তাহলে আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, পাইল নাম্বার 1। আর যদি রিডিংটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে।
পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন জাজমেন্ট বা এগুলো যাদের ডেট অফ বার্থ 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2 আপনার মানুষটি যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, ইনি ভীষণ জাজমেন্টাল, ইনি ভীষণ খুঁতখুঁতে স্বভাবের, খুব জাজ করেন মানুষকে। আর এনার স্করপিও রাশি হতে পারে, হ্যাঁ, বৃশ্চিক রাশি এনার হতে পারে, বা ইনি ওই এনার্জিতে থাকেন। যদি বৃশ্চিক রাশি ওনার নাও থাকে, নাও হয়, তাহলে উনি ওই এনার্জিতে থাকেন। একটু একটু হয়তো সিক্রেটিভ নেচারের, হ্যাঁ, মানুষকে কখনো কখনো উজাড় করে দেন, আবার মানে একটু হেল্পিং স্বভাবের এনার এগুলো আছে, হ্যাঁ, কিন্তু ইনি মানুষকে একটু জাজও করেন। কারো উপর রেগে গেলে হয়তো সহজে ক্ষমা করতে পারেন না, এই সমস্যাগুলো এনার হয়তো আছে। তো দেখে নেব এই মানুষটির কোথায় সমস্যা হচ্ছে, কেন উনি এই সম্পর্কের প্রতি আগামী পদক্ষেপ নিচ্ছেন না। দ্য ম্যাজিশিয়ান। হতে পারে পাইল নাম্বার 2 এই মানুষটির কন্ট্রোল অন্যের হাতে আছে। 5 of swords, yes, yes. 10 of swords, 5 of wands, and 6 of cups. ফাইল নাম্বার 2 প্রথমে আমি দেখতে পাচ্ছি এই মানুষটির কন্ট্রোল হয়তো অন্যের কাছে আছে, হ্যাঁ, উনি হয়তো মানে উনি যে সিদ্ধান্ত নিয়ে নেবেন সেরকম জায়গায় উনি নেই, হ্যাঁ, কারণ উনিও যেন কারো উপর ডিপেন্ড করেন। আর উনার লাইফে না কোনো পেইনফুল সিচুয়েশান চলছে। 10 of swords, কোনো পেইনফুল একটা সাইকেল চলছে, ভীষণ কনফ্লিক্ট, ভীষণ দ্বন্দ্ব ওনার লাইফেও চলছে। একদিকে ভালোবাসা, একদিকে সমস্যা, উনি কি চুজ করবেন? উনি ঠিক বুঝে উঠতে পারছেন না। উনি ঠিক বুঝে উঠতে পারছেন না, সমস্যা আছে ওনার লাইফে। উনি মানে পুরো বিষয়টা, হ্যাঁ, এই সম্পর্কের প্রতি যে উনি অ্যাকশান নেবেন, তার জন্য যে একটা পুরো বিষয়টা যে নিজের কন্ট্রোলে থাকবে সেই জায়গায় নেই, হ্যাঁ, মানে কন্ট্রোলই নেই, কি করে নেবে? অনেক দ্বন্দ্ব, অনেক অবস্ট্রাকল উনি দেখতে পাচ্ছেন। ভালোবাসা তো আছে, হ্যাঁ, 6 of cups, কিন্তু উনি কিছু করতে পারছেন না। ওনার লাইফে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নিশ্চয়ই কোনো অবস্ট্রাকল আছে যেগুলো উনি ওভারকাম করতে পারছেন না। তো দেখব কি হবে আগামী দিনে। স্ট্রেংথ। আগামী দিনে সমস্যা তো থাকছে, কিন্তু এই সমস্যাগুলোকে উনি কন্ট্রোল করে নেবেন। নাইট অফ কাপস, ইয়েস। যত সমস্যা আছে পাইল নাম্বার 2, এই সমস্যাগুলোর সাথে ডিল করার মতন সেই জায়গায় উনি পৌঁছে যাবেন, হ্যাঁ, সেই স্ট্রেংথ, সেই ধৈর্য ওনার মধ্যে চলে আসবেন, এবং নাইট অফ কাপস উনি ভালোবেসে এগোচ্ছেন আপনার দিকে, সেটা আমি দেখতে পাচ্ছি। 2 of wands, the moon and the empress, yes. এই সম্পর্কের গ্রোথ আছে পাইল নাম্বার 2। এই যে 5 of cups, ইনি সমস্ত রিগ্রেটকে, সমস্ত পিছু টানকে উপেক্ষা করে উনি এগিয়ে আসবেন। যদি লং ডিস্টেন্সও থাকে তাহলে উনি ট্রাভেল করে কিন্তু আসবেন।
যদি আপনাদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স থাকে তাহলে উনি যত কনফিউশন আছে সেগুলোকে ক্লিয়ার করে এই সম্পর্কে ইনভেস্ট করছেন। সমস্যাগুলোর সাথে না ডিল করবেন, উনি সমাধান করবেন, সেই স্ট্রেংথ সেই ধৈর্যটা ওনার মধ্যে চলে আসবে। এবং ফাইনালি উনি ওনার ইমোশন সাইডটা ওনার ইমোশনের কথাটাই শুনবেন। হ্যাঁ, ফাইনালি উনি ওনার ইমোশনের কথাটাকেই শুনবেন। কিছু তো অবস্টাকেল আছে বড় সড়ো, যেটাকে উনি যেটাকে পার করা অতটা ইজি নয়, কিন্তু আমি দেখতে পাচ্ছি ফিউচারে উনি করবেন সেটা। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 এগুলো যদি আপনার ডেট অফ বার্থ হয় বা কুইন অফ সোর্স এই কার্ডটা যদি আপনাদের পছন্দ হয়, পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন কুইন অফ সোর্স। বাপরে, ইনি সব কিছু না লজিক দিয়ে চিন্তা করেন, সব কিছু মানে ইমোশন অনেক পরে। সোয়ার সাথে এমনভাবে বসে আছেন যেন সবাইকে শাসন করেন ইনি। ইনি ফিউচারের কথা না বেশি ভাবেন, ইনি না প্রেজেন্টে অতটা থাকেন না, ইনি ফিউচারের কথা বেশি ভাবেন। হ্যাঁ, কি হবে ফিউচারকে নিয়ে ইনি বেশি চিন্তিত। ইয়েস, কুইন অফ সোর্স। কি সমস্যা হচ্ছে ওনার, কেন উনি এই সম্পর্কে ইনভেস্ট করছেন না? ইনি কনফিউজড। পাইল নাম্বার 3 এই মানুষটি কনফিউজড। এখনও উনি আপনাকে নিয়ে কি বলবো, এখনও উনি আপনাকে নিয়ে কিন্তু কনফিডেন্ট না। উনি অনেক কিছু চিন্তা ভাবনা করে যাচ্ছেন। হ্যাঁ, নিজের ডিভাইনকে কোশ্চেন করছেন যে ডিভাইন এই কি আমার ডেস্টাইন পার্টনার? হ্যাঁ, উনি যে অনেক কিছু চলছে ওনার মাইন্ডে, উনি এখনও এই সম্পর্ক নিয়ে কনফিডেন্ট না। সাবকনসিয়াস মাইন্ডে ওনার অনেক কিছু চলছে। উনি নিজেকে না হিল করার চেষ্টা করছে। হ্যাঁ, নিজে এখন অতটা তাড়াহুড়ো করাটা ঠিক না, এখন অতটা তাড়াহুড়ো করা ঠিক না, কারণ ওনার একটা হিলিং চলছে। উনি কনফিডেন্ট তো নাই, আপনাকে যে মাথা থেকে উনি ঝেড়ে ফেলবেন সেটাও উনি করতে পারছেন না। হ্যাঁ, রাত দিন আপনি ওনার মাথায় একেবারে চড়ে রয়েছেন, সারা দিন আপনার কথাই উনি ভাবেন, কিন্তু তবুও উনি কিছুতেই সিদ্ধান্তে আসতে পারছেন না। উনি ভীষণ কনফিউজড। আর কোথাও না কোথাও পাইল নাম্বার 3 এখানে না এনার্জিটা এরকমও আমি দেখতে পাচ্ছি, আপনি আপনার কাছে পৌঁছানো না ওনার কাছে অতটা ইজিও হয়তো নয়। হ্যাঁ, এটা ওনার ক্যাপাসিটির বাইরে গিয়ে হয়তো আপনার কাছে আসতে হবে, যেটা নিয়ে উনি হয়তো ভীষণ টেনশনে। হ্যাঁ, ওনার ফ্যামিলির কথা উনি ভাবছেন যে ফ্যামিলি সেটাকে অ্যাকসেপ্ট করবে কি না। তো এই সমস্ত সমস্যা কাজ করছে, যার জন্য উনি এই সম্পর্কে আগামী পদক্ষেপ নিচ্ছেন না। দ্য ওয়ার্ল্ড, কিন্তু এটা কিন্তু আগামী দিনে হয়ে যাবে। এটা লং ডিস্টেন্স হোক যাই হোক, এই জার্নি কিন্তু কমপ্লিট হবে। হ্যাঁ, অবস্টাকেল আসবে, অতটা ইজি হবে না, এই ইউনিয়ন অতটা ইজি হবে না, কিন্তু উনি আসবেন, উনি ট্রাভেল করে উনি আসবেন। বললাম না ডিফারেন্ট আছে। অ্যান্ড হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন,
এটা না, এই পাইলটা যারা চুজ করেছেন বর্তমানে সমস্যা আছে, কিন্তু এন্ডে সব ঠিকঠাক আছে। ইনি সব কিছু লজিক দিয়ে চিন্তা করেন, তো সেই জন্য এত কিছু ভাবছেন। হ্যাঁ, সব কিছু মানে কি বলবো। আর এই সম্পর্কটা ইউনিয়ন যখন হবে সেখানেও অনেক অবস্টাকল আছে। হ্যাঁ, কিন্তু এটা হয়ে যাবে। কারণ ওই যে একটা গান আছে না, হাম বনে তুম বনে এক দুজে কে লিয়ে, তো এরকম একটা ব্যাপার আছে। হাম বনে তুম বনে এক দুজে কে লিয়ে এই গানটাতে কমল হাসান আর রতি অগ্নিহোত্রী এরকম কেউ ছিল হয়তো, আমার যদি ভুল হয় তাহলে একটু আমাকে কারেক্ট করবেন। এই গানটা এই সিনেমাটাতে না দুজন আলাদা কালচারের, ল্যাঙ্গুয়েজ আলাদা, এরকমই বোধ হয়। হ্যাঁ, আমার যতদূর মনে পড়ছে, আমার ভুলও হতে পারে, আপনাদেরও কিছু ডিফারেন্ট আছে, কিছু তো একটা ডিফারেন্ট আছে, যার জন্য হয়তো উনি বেশি চিন্তিত। হ্যাঁ, কি করে এটা হবে। কিন্তু এটা হবে আগামী দিনে, না এই ইউনিয়নটা হবে, মানে একটা গুড একটা একটা শুভ পরিবর্তন হবে, ব্রাইট ফিউচারের দিকে যাবে এই সম্পর্ক। এবং শেষ অবধি না পরিবার, সমাজ, সোসাইটি সবাই যেন মেনে নিচ্ছে সম্পর্কটাকে, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।